আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। যারা পাসপোর্ট নবায়ন করেছেন বা পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, তো আপনারা কিভাবে পাসপোর্টটা মালুমাত করবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো সাধারণত কফিল যদি থাকে, কফিলের মাধ্যমে আপনি পাসপোর্ট মালুমাত করলে কোনো টাকা পয়সা ফি লাগে না। আর যদি কপিল যদি না করতে চায় বা না করে, তাহলে আপনাকে অবশ্যই বিভিন্ন অফিসের দ্বারস্থ হতে হয়। অফিসে সাধারণত 130 থেকে 150 টাকা বা 200 টাকা দাবি করে পাসপোর্ট মালুমাত করার জন্য। তো আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই অনলাইন থেকে আপনার নিজের অ্যাপসার থেকে শুধুমাত্র 68 রিয়াল দিয়ে আপনার নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন। তো চলুন কিভাবে করবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর গুগল সার্চ বারে লিখবেন ABSAR, অ্যাপসার লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর এখানে অ্যাপসারের প্রথম ওয়েবসাইটটি লগ ইন অপশানটি আসছে, এই লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ আপনার অ্যাপসারের ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসার অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে অ্যাপসার থেকে। ওই ইউটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন। আমারটা আমি বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 4608। তো অ্যাপসারটা ওপেন করে নিলাম, আপনিও আপনারটা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশন মাই সার্ভিস, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 3 নাম্বার অপশন পাসপোর্ট, তো পাসপোর্টে ক্লিক করে দিবেন। পাসপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে 4 নাম্বার অপশন রেসিডেন্ট সার্ভিস, এই রেসিডেন্ট সার্ভিসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনার সমস্ত ডিটেলস এখানে থাকবে পাসপোর্টের। তো স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন। তো নিচে চলে যাওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে আপডেট রেসিডেন্ট পাসপোর্ট ইনফরমেশন, এই করে ক্লিক করে দেবেন। তো আমি আপনাদেরকে বলে রাখি, প্রথমে আপনার পাসপোর্ট মারামত করার জন্য প্রথমে 1000 টাকা এবং একটা ছবি আপনাকে প্রথমে রেডি করে রাখতে হবে। তো আমি পাসপোর্টের একটা ছবি রেডি করে রাখছি। তো এখন আপলোড দিয়ে দিব। তো এখানে অপশন দেওয়া আছে আপলোড করার জন্য। তো পাসপোর্টের ছবিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড নিয়ে নেবে এবং সমস্ত ডিটেলস এখানে অটোমেটিক চলে আসবে। তো একটু চেক করে নেবেন। তো চেক করার পর দেখতে পাচ্ছেন নিউ পাসপোর্ট নাম্বার, মিশন রিডেবল জোন, এরপর হচ্ছে নিউ পাসপোর্ট এক্সপায়ারি ডেট এবং কান্ট্রি কোড এখানে সব চলে আসছে। এরপর নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তো এখানে পাসপোর্ট ইনফরমেশনের জায়গায় আপনাকে এগুলো পাসপোর্ট দেখে দেখে এন্ট্রি করতে হবে। যেমন নিউ পাসপোর্ট ইস্যু ডেট, অর্থাৎ আপনার পাসপোর্ট যেদিন আপনি বানিয়েছেন অফিস থেকে, ওই ডেটটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আপনি নিজে এখানে বসিয়ে দিবেন, মানে আপনার ডে এবং মান্থ এবং হচ্ছে ইয়ার, দিন মাস এবং বছর, এই তিনটা পাসপোর্ট দেখে আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে নিউ পাসপোর্ট ইস্যুয়েন্স কান্ট্রি, অর্থাৎ কোন কান্ট্রি আপনি পাসপোর্টটা বানিয়েছেন। এখানে সব দেশের নাম থাকবে। আমি যেহেতু বাংলাদেশ, তো বাংলাদেশটা আমি এখানে খুঁজে সিলেক্ট করে দিচ্ছি। আপনারটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে নিউ পাসপোর্ট ইস্যুয়েন্স সিটি, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি পাসপোর্টটা বানিয়েছেন আপনার দেশের, ওই সিটিটা এখানে সিলেক্ট করে দেবেন। তো এগুলা সঠিকভাবে আপনি ঠান্ডা মাথায় এগুলো সিলেক্ট করতে হবে। বসিয়ে নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসপোর্ট ইনফরমেশন, এখানে সব চলে আসছে। তো আপনি এগুলো রিভিউ করবেন, অর্থাৎ সবগুলো মিলে নেবেন। মিলে নেওয়ার পর নিচে এসে এখানে আপনার পাসপোর্টের কত টাকা ফি, 60 টাকা এবং 9 টাকা সার্ভিস চার্জ, টোটাল 69 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবে। তো নিচে এসে এখানে আপডেট পাসপোর্ট ইনফরমেশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি কার্ড থেকে যদি পেমেন্ট করেন, কার্ডের ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবেন। পূর্ণ করে দেওয়ার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে ব্যাংক থেকে একটা ওটিপি কোড যাবে। তো ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনি দেখতে পাবেন ম্যাজিক। তো
দ্য পাসপোর্ট ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, অর্থাৎ আপনার ব্যাংক থেকে টাকা কেটে আমার পাসপোর্টটা অটোমেটিক এটা আপডেট হয়ে গেছে, অর্থাৎ মালুমাত হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা কপিলে যদি করে না দেয়, আপনারা কোনো দালালের থেকে দালাল ছাড়াই আপনি পাসপোর্ট আপনি মালুমাত করতে পারবেন। তো আমি অ্যাপসার থেকে আপনাদেরকে প্রমাণস্বরূপ এটা দেখাচ্ছি। তো আপনার অ্যাপসারটা ওপেন করে নেবেন। আমারটা আমি ওপেন করে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে 22/5/2029 আমার এক্সপায়ারি ডেট আমি এটা আপডেট করে নিয়েছি, অর্থাৎ মালুমাত করে নিয়েছি। তো এভাবে আপনারা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।